যাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর বিকেলে কি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক হবে? হ্যাঁ শাওন, ক্যাম্পাসে এখন যেটা দেখছি যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই বললেই চলে। প্রার্থীদেরও কোনো জনসংযোগ আমরা দেখিনি। আজকে সকাল 11টা থেকে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী এই ক্যাম্পাসে যে সিনেট ভবনের সামনে প্যারিস রোড, সেই প্যারিস রোডে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, শিক্ষকদের একটি সংগঠন ইউটিআব এবং কর্মকর্তা কর্মচারীদের যে সমিতি, সেই তারা যৌথভাবে মানববন্ধন করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে তারা মানববন্ধন করেছে এবং তারা যেটা দাবি করেছে যে গত শনিবার উপাচার্য এবং কয়েকজন কর্মকর্তাকে যে লাঞ্ছিত করেছে কয়েকজন শিক্ষার্থী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত তারা যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছে সেটি অব্যাহত থাকবে এবং তাদের দাবি হলো যতক্ষণ পর্যন্ত এই মানে শাস্তিটা নিশ্চিত না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি থেকে ফিরে যাবে না। এরপর আমরা যেটা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি প্যানেল পৃথকভাবে যৌথভাবে তারা সংবাদ সম্মেলন করেছে। তার মধ্যে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, সচেতন শিক্ষার্থী সংসদ এবং সার্বজনীন শিক্ষার্থী সংসদ সহ আরও একটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে এরই মধ্যে প্রায় 60% শিক্ষার্থী ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটি যেহেতু শুরু হতে যাচ্ছে এই কারণেই তারা ক্যাম্পাস ছেড়েছে। তারা বলছে যে এই পরিস্থিতিতে ক্যাম্পাসে সুষ্ঠু এবং সবার অংশগ্রহণের যে উৎসবমুখর পরিবেশে 35 বছর পর একটি নির্বাচন হবে, সেই পরিবেশ বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই। এই কারণেই তারা দাবি জানিয়েছে যে এই পরিবেশের কথা বিবেচনা করে নির্বাচন কমিশন যেন সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণ পর জাতীয়তাবাদী ছাত্রদলও যে ভিপি প্রার্থী তিনিও সংবাদ সম্মেলন করে আমাদেরকে বলেছেন যে আগামী দুর্গাপূজার পরে যেন এই নির্বাচনের আয়োজন করা হয়। তো সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে কোন পরিস্থিতিতে যাচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে কিনা, এইসব বিষয়ে নিয়েই আসলে মূলত বিকেলে নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে। সেই বৈঠকে নির্বাচন কমিশনাররা আলোচনার মাধ্যমে এবং ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কবে করা যায় সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর ফকির নজরুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে তাই তো? ঠিক আছে ভালো দেখাবো, চলো চলো জান মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করে বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি, তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি বুঝি না, আমি সবই তো বুঝি। আমি তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না গেলে তুই ফোরেন যা বাইরে গেলাম তাহলে যা। আর চেষ্টা করে দিয়েছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর বাগান দে ফাউল জানি করেন কেন। আজকালকার মায়েরা যে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা ভালোই লাগে না, এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা